যশোরে একের পর এক সহিংস ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার রাতে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার পর রোববার সকালে এক জুলাই যোদ্ধা ছুরিকাঘাত হওয়ার ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে দেখছেন তারা। আর পুলিশ বলছে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার প্রশ্ন এখানে নেই। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত শনিবার রাতে নিজ এলাকায় খুন হন যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন। এ ঘটনায় তার পরিবারের জামাই পরশসহ অজ্ঞাত ৫৪ জনের নামে একটি হত্যা মামলা হয়। পরিবারের দাবি, শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং মেয়ের ওপর দীর্ঘদিনের ক্ষোভ থেকেই জামাই পরশ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। স্বজনরা বলছে, স্থানীয় যুবক সাগরের সাথে নিহতের বিরোধও হত্যাকাণ্ডে প্রভাব ফেলতে পারে। মোটরসাইকেল দিছি তাতে হবে না, আমার গাড়ি দিয়ে দাও। ২-৩ বার সালিশ হয়েছে, আমার মেয়ে যায় না, এই ৩ মাস যাচ্ছে না, নানান রকম হুমকি দিচ্ছে। তোর বাপেরে মারাইয়ে তোকে লাফি ছড়াই নিয়ে বেড়াবো। বিয়ের প্রথম থেকে এগুলো শুরু, লোভ, এটা দেয়া লাগবে, ওটা দেয়া লাগবে, গাড়ি বাড়ি, আমাদের একটা মাইক্রো কিনেছে, ওইটা ওরে দিয়ে দেওয়া লাগবে। আমাকে জানা মতে উনি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। আমার নিজের যখন চলাফেরা করতে রাস্তায় ভয় লাগে। এদিকে রোববার সকালে হামলার শিকার হন জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকী। স্বজনরা বলছে, সকালে গ্রামের রাস্তায় হাঁটার সময় মুখ বাঁধা অবস্থায় দুই দুর্বৃত্ত পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাথায় আঘাত করার পরে পড়ে গেছে, তারপরে আমরা যেটা চিন্তা করতেছি যে সেটা হচ্ছে জুলাই যোদ্ধা, সেই হিসাবে হয়তোবা কোনো কিছু হতে পারে। বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার মেয়ে জামাই সহ ২ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীর ওপর হামলাকারীদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে বলে জানায় পুলিশ সুপার। হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নাম আসে এবং তাদেরকে গ্রেফতার করা। এখানে ওর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব থাকতে পারে এরকম কোনো বিষয় এবং ইভেন জুলাই রিলেটেড কোনো ইস্যু এখানে নেই। অল্প সময়ের ব্যবধানে দুই সহিংস ঘটনায় যশোরের রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখছেন রাজনীতিকরা। একটা পরিকল্পিত ঘটনা, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি ঘটাবার জন্য, নির্বাচনকে অনিশ্চিত করবার জন্য, বানচাল করবার জন্য। এরকম ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। তো এই জায়গা থেকে জনমনে এখন ভীতি তৈরি হচ্ছে এবং আমরা যারা সম্মুখসারি জুলাইয়ের আন্দোলনের সামনে ছিলাম তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করলেও পরপর দুই সহিংস ঘটনায় শঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।